আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা একই ভিডিওর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় জানব। একটা হচ্ছে শত্রু থেকে কিভাবে বাঁচা যায়, শত্রুর থেকে কিভাবে নিজেকে আত্মরক্ষা করা যায়, কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং যারা জিন জাদুতে আক্রান্ত, জাদুগুলো কিভাবে শত্রুর দিকে ঘুরিয়ে দিবেন সে বিষয়ে আলোচনা করব, এবং নিজের শরীরে থাকা জাদুর গিটগুলো সহজেই কিভাবে কাটতে পারেন সে বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ এক ভিডিওতে তিনটা বিষয় আমরা আলোচনা করব: শত্রুকে পরাজিত করার আমল, এবং জাদু ঘুরিয়ে দেওয়ার আমল, এবং জাদু কাটার আমল। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। ইনশাআল্লাহ অনেক তথ্য এখান থেকে জানতে পারবেন। বরাবরের ন্যায় আমরা সবসময় বলি, যারা দেশে এবং বিদেশে রয়েছেন, আমাদের চেম্বারে আসতে পারেন না সরাসরি জিন জাদুর চিকিৎসার জন্য, তাদের জন্য আমরা সারা বছর ব্যাপী আমাদের রুকিয়া চালু রয়েছে অনলাইনের মাধ্যমে, যেটা বাংলাদেশ সময় 10টা থেকে 11টা ভিডিও কলে সরাসরি আমরা রুকিয়া করি। আপনি দেশে বা দেশের বাহিরে থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি জিন জাদুতে আক্রান্ত হন, বদনজরে আক্রান্ত হন, আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে চিকিৎসা দেব ইনশাআল্লাহ। আমরা চেষ্টাকারী, সুস্থতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। পাশাপাশি অনেকেই একটা অভিযোগ করেন যে হুজুর ফোনে পাওয়া যায় না আপনাকে। আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আপনারা সরাসরি ফোন না দিয়ে এই ইমো এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে এটার ভিতরে মেসেজ দিবেন। আপনাদের সমস্যাগুলো উল্লেখ করবেন, নাম ঠিকানাগুলো উল্লেখ করবেন, যে হুজুর আমি অমুক জায়গা থেকে, আমি আমার নাম এই অমুক জায়গা থেকে বলছি, আমার এই সমস্যাগুলো। এরপরে আমি অথবা আমাদের প্রতিনিধি দল আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। আমাদের চেম্বার গাজীপুর, জয়দেবপুর, হাড়িনাল, উত্তরপাড়া। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আগামী 24 তারিখ, 24শে জুলাই 2026 আমাদের চেম্বারে সরাসরি যারা মহিলা জিন জাদুতে আক্রান্ত, বিকাল 2টা মানে জুমার পরে, শুক্রবার পরে 24শে জুলাই 2টা থেকে আসর পর্যন্ত গণরুকিয়া চলবে শুধুমাত্র মহিলাদের জন্য। যারা ভয়ঙ্কর ভাবে জিন জাদুতে আক্রান্ত, আপনারা সরাসরি আমাদের চেম্বারে আসতে পারেন। অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জেনে এরপরে আসতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা বিভিন্ন জায়গায় সফরে যে রুগী দেখি, আপনারা যদি হোম সার্ভিস যেটাকে বলে, বাসায় যে আমরা যে চিকিৎসাটা দেই, এটার জন্য অনেকেই বলেন নিয়ম কানুন আগে জানবেন, এরপরে আমাদের সাথে যোগাযোগ করবেন। কমপক্ষে 1 সপ্তাহ আগে আমাদের জানাতে হয়, অন্যথায় আমাদের যে শিডিউল থাকে আমরা বাসায় গিয়ে চিকিৎসা দিতে পারি না। এজন্য আগে 1 সপ্তাহ আগে জানাবেন, এরপরে হচ্ছে আমরা তারিখ দিলে আপনাদের সেই তারিখ অনুযায়ী যে চিকিৎসা দিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রথম যেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহর কাছে শত্রুর মোকাবেলার জন্য কিভাবে সাহায্য চেয়েছেন। দুইটা দোয়া উল্লেখ করব। এই দুইটা দোয়া যদি আপনি সঠিকভাবে সঠিকভাবে পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলা আপনার সেই দোয়া কবুল করবেন। অন্তর থেকে ইখলাসের সাথে আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা মহান। আমার এই কথাগুলো বলতে বলতে কেমন জানি মনে হলো যে আল্লাহ তাআলা যে কোরআনে একটা আয়াত নাজিল করেছেন, যে আয়াতের ব্যাখ্যাটা শুনে আসলে আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। যেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলতেছেন যে বান্দা, তুমি তোমার যে ঘাড়ের যে রগ রয়েছে এটা থেকে তুমি যতটা দূরে, তার থেকেও আমি তোমার কাছাকাছি। তাহলে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যদি আমার এবং আপনার এইভাবে এতটা কাছে থাকে, তাহলে সেই বান্দার কি কখনো হতাশা হওয়ার কথা? অন্তর থেকে সেই বান্দা কি কখনো নিজেকে হতাশা মনে করতে পারে? সে বান্দা কি মনে করতে পারে যে আমার কাছে সাহায্য করার মতো কেউ নাই, আমি হেরেই যাব, এরকম কি কেউ মনে করতে পারে? এরকম মনে করাটা আসলেই বোকামি। তাই সবসময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন যে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ আমার সাথে রয়েছে। আমার আল্লাহই একমাত্র আমার সাহায্যকারী। হাসবি আল্লাহ। আমার আল্লাহই যথেষ্ট আমার জন্য। তাহলে কেন আমি হতাশা হব? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা হতাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদের সাথে রয়েছেন। অতএব আমাদের হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কিভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন, সেই দুইটি দোয়া আমি আপনাদের সামনে আজকে উল্লেখ করব। এই দুইটি দোয়া স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনি সহজেই
আল্লাহ তাআলার কাছে এই দুইটি দোয়া পড়ে সাহায্য চাইতে পারেন। আপনি এশারের পরে প্রতিদিন শত্রু ধ্বংসের জন্য নিয়ত করবেন যে আল্লাহ যারা আমার ক্ষতি করে, মাওলা তাদেরকে যে শাস্তি দেওয়া যায়, মাওলা তুমি সেই শাস্তি দাও, তুমি শাস্তি দেওয়ার মালিক। আপনি 2 রাকাত সালাতুল হাজত আদায় করবেন। এক নাম্বার পদ্ধতি যে আপনি প্রথমে ভালোভাবে অজু করে সালাতুল হাজত আদায় করে এরপরে হচ্ছে আপনি এই দুইটি দোয়া পড়বেন জায়নামাজে বসে। একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। কত চমৎকার একটা দোয়া। আপনি অর্থটার দিকে একটু লক্ষ্য করেন। অর্থের দিকে লক্ষ্য করে করে যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলা তখনই কেবল আপনাকে সাহায্য করবেন। হে আল্লাহ, আমরা তোমাকে তাদের বিরুদ্ধে সম্মুখে স্থাপন করতেছি এবং তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইতেছি। যখন আপনি এই দোয়াটার একবারে অর্থ বুঝে বুঝে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, কেবল তখনই আপনি এই সাহায্যটা আল্লাহ তাআলার কাছে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের পরাজয়ের জন্য আরো একটি দোয়া করতেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিআল হিসাব ইহজিমিল আহজাব আল্লাহুম্মা ইহজিমহুম ওয়াজালজিলহুম। অর্থাৎ, হে আল্লাহ, হে কিতাব নাজিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, শত্রু দলগুলিকে পরাজিত করো। হে আল্লাহ, তাদের পরাজিত করো এবং তাদের দৃঢ়তা নষ্ট করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চাইবেন। যখনই কেবল এভাবে আল্লাহ তাআলার কাছে আপনি মন থেকে সাহায্য চাইবেন, পাশাপাশি আরো কিছু নিয়ম বলে দেই আপনাকে কিভাবে আল্লাহ তাআলার কাছে মন খুলে দিল খুলে সাহায্য চাইতে হয়। আপনি চোখটা বন্ধ করবেন, চোখ বন্ধ করে কেবল মনে করবেন যে সরাসরি আল্লাহ আমার কথা শুনছে। আপনি এটা মনে করে আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করবেন, হে আল্লাহ, দুনিয়াকে আমার হাতে রাখুন, অন্তরের ভিতরে নয়। কেন? দুনিয়াকে 2 হাতে ব্যবহার করে আমি যেন আমার যে আখেরাত রয়েছে এই আখেরাতের পাথেও সংরক্ষণ করে নিতে পারি। আমাকে এমন রিজিক দিন যা হালাল, যা পবিত্র, যা বরকতময় এবং আমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েন না। হে আল্লাহ, আমার ঘর, আমার কাজ, আমার সম্পর্ক, আমার স্বপ্ন সবকিছুকেই আপনার সন্তুষ্টির মাধ্যম বানিয়ে দিন। আমি যেন কোনো মানুষ, কোনো বস্তু, কোনো প্রশংসা বা কোনো অপূর্ণতার পিছনে শুধু শুধু দৌড়ে দৌড়ে নিজেকে হারিয়ে না ফেলি। হে আল্লাহ, আমরা দুর্বল, আমাদের নফস দুর্বল, আমাদের আমাদের ইচ্ছা শক্তি দুর্বল, কিন্তু আপনি তো সবচেয়ে শক্তিশালী। আমাকে আমার গুনাহের হাতে ছেড়ে দিয়েন না। যে গুনাহগুলো আমরা বারবার করি, যে ভুলগুলো থেকে বের হতে চাই কিন্তু পারি না, আপনি আপনার রহমতে সেগুলো দরজা আমার জন্য বন্ধ করে দিন। আমাদের তওবাকে কবুল করুন, আমাদের অতীতকে ক্ষমা করে দিন, আর আমাদের ভবিষ্যৎকে আপনার অনুগত্যে সুন্দর করে দিন, সমৃদ্ধ করে দিন, শান্তি এবং সাফল্যে পরিপূর্ণ করে দিন। এইভাবে যখন আপনি অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেনই করবেন। কেন করবেন না? তাহলে 1 নাম্বার যে পদ্ধতি, আপনি এশারের নামাজের পরে ঘুমের আগে ভালো করে অজু করে 2 রাকাত নামাজ পড়ে এরপরে মুনাজাতে 2টি দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। চোখ বন্ধ করে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলার কাছে সমীপে আপনি যে কথাগুলো উল্লেখ করবেন, এই কথাগুলো অন্তর থেকে বলবেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার শত্রুকে পরাজিত করবেন, আপনাকে জয়ী করে দিবেন। এটা হচ্ছে 1 নাম্বার। এরপরে 2 নাম্বার যে পদ্ধতি হচ্ছে জাদুকরের দিকে কিভাবে জাদু ঘুরিয়ে দিবেন। আপনি যখন ওই যে বসে আছেন জায়নামাজে, তখন সূরা আহজাবের 25 নম্বর আয়াত বারবার বারবার পাঠ করতে থাকবেন এবং নিয়ত করবেন যারা জাদুকর, তান্ত্রিক, কবিরাজ এবং যারা এই কুফর শিরকের মধ্যে লিপ্ত রয়েছে, মানুষকে জাদু কুফরি করে ক্ষতি করে, তাদের দিকে আল্লাহ আমার উপরে থাকা জাদুগুলো ঘুরিয়ে দিন। আর এই আয়াতটা বারবার পড়বেন। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। এই আয়াতটা যত বেশি পারেন, নির্দিষ্ট সংখ্যা নাই, যত বেশি পারেন পড়বেন। এরপরে সূরা লাহাব কয়েকবার পড়বেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এটা পড়বেন। এভাবে আল্লাহ তাআলার কাছে শত্রুদের দিকে জাদু ঘুরিয়ে দেওয়ার আমলটা করবেন। এছাড়া অনেক বিষয় রয়েছে, তা আমরা আজকে সংক্ষিপ্তভাবে এটা বললাম। আর 3 নাম্বার যেটা, আপনি জাদু কাটবেন কিভাবে? জাদু কাটার পদ্ধতি হচ্ছে আপনি একটা খাতা নিবেন, সাদা খাতা। আমি যদিও এর ভিডিওর আগে বলেছি, অন্যান্য ভিডিওতে বলেছি, তারপরে আরো আজকে বলে দিচ্ছি সহজেই। একটা খাতা মাঝখানে গোল করে দাগ দিবেন। দাগ দেওয়ার পরে যারা জাদুতে আক্রান্ত তাদের নামগুলো লিখবেন। লেখার পরে একটা ছুরি নিবেন যেগুলো ফল কাটে। ছুরিতে আয়াতুল কুরসি 3 বার করে ফু দিবেন। নিয়ত করবেন, আল্লাহ, আমার উপরে বা এই নামের উপরে যত জাদু আছে আপনি কেটে দিন। আপনার কাছে সাহায্য চাই। এরপরে সূরা ফাতিহা একবার পড়বেন,
দাগের উপরে একটা দাগ দিবেন, ওই নামের উপরে। আবার সূরা ফাতিহা একবার পড়বেন, পুরোটা শেষ করে আবার একটা দাগ দিবেন, মানে ছুরিটা দিয়ে আস্তে করে এইভাবে পোজ দিবেন। এভাবে 7 বার পড়া হবে, 7টা দাগ হবে। এরপরে আবার একটা আয়াত পড়বেন, সূরা যুখরুফের ৭৯ নম্বর আয়াত। ঠিক আছে? আম আবরামু আমরং ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরং ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরং ফাইন্না মুবরিমুন। এভাবে 7 বার পড়বেন। সূরা ফাতিহা 7 বার পরে 7টা দাগ। এরপরে এই আয়াতটা একবার পরে একটা দাগ, মানে 7 বার পরে 7টা দাগ। এইভাবে আপনি প্রতিনিয়ত ওই একই সময় এই কাজগুলো করতে পারেন। আশা করা যায় আপনার উপরে থাকা যত জাদু কুফরি আছে আল্লাহ তাআলা সব দূর করে দিবেন। শত্রুদের বিরুদ্ধে আপনাকে আল্লাহ তাআলা জয়ী করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এভাবে নিয়মিত যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া যায়, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আপনাকে সুস্থতা দান করবেন। বেশি, বেশি আয়াত ও শিফা পড়ে আপনি নিজের শরীরে ফু দিবেন। এইভাবে আমরা প্রতিনিয়ত আমল করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন। আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে এই আমলগুলো করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।